হ্যালো বন্ধুরা, আমার এই চ্যানেলে সকলকে অনেক অনেক স্বাগত জানিয়ে আরও একটা নতুন ব্লগ নিয়ে আমি চলে এলাম। আজকে তোমাদেরকে বলবো আমাদের ঘরের ব্যাপারে, কারণ তোমাদেরকে আমি এর আগে দেখিয়েছি আগের ভিডিওতে যে আমাদের ঘর তৈরির কাজ চলছে। প্রায় ওটা চলছে আজ থেকে প্রায় 3 মাস আগে কাজটা শুরু হয়েছিল, 3 মাস ধরে কাজটা চলছে। যেহেতু আমাদের মাঝে একটুখানি প্রবলেম হয়ে গেছিলো, সেই জন্য একটু বেশি সময় লেগে গেছে, কিন্তু মিস্ত্রিদেরকে যখন লাগিয়েছিলাম তারা বলেছিল যে ওই 1.5 থেকে 2 মাস মতো লাগবে, কিন্তু মাঝে আমার ভাইয়ের শরীর খারাপের জন্য কাজটা বন্ধ ছিল। তো এবার আমরা ভেবেছিলাম যে যেহেতু 1.5-2 মাস লাগবে, তো আমরা কোথায় আর যাব, আমাদের বাকি যেটুকু জায়গা পড়ে আছে সেই জায়গার মধ্যে আমরা তাঁবু খাটিয়ে প্লাস্টিকের ত্রিপল টাঙিয়ে থাকবো। কারণ তোমরা জানো গরিব মানুষের জিনিসপত্র অনেক বেশিই থাকে, তো আমাদেরও সম্ভবত ওই জিনিসপত্র অনেক বেশি। মা বললো এত জিনিস কোথায় নিয়ে যাব আর কীভাবে রাখবো, ঘর ভাড়াও লাগবে, তো আমাদের জায়গাতেই আমরা ত্রিপল টাঙিয়েছিলাম। আর এইবার যেহেতু মাঝে একটু সমস্যা হয়ে গেছিলো, আমার ভাইয়ের শরীর খারাপ, সেহেতু কাজ বন্ধ হয়ে গেছিলো বেশ কিছুদিন, সেই জন্য আরও সময়টা বেশি লেগে যাচ্ছে ঘর তৈরি হতে। আর সামনে বর্ষা এসে গেছে, প্রায় 2-1 দিন ছাড়াই বৃষ্টি নামছে, আমাদের থাকতে খুবই প্রবলেম হচ্ছে। তো মিস্ত্রিদেরকে বারবারই বলছিলাম একটু তোমরা তাড়াতাড়ি করো। তো আজকে আমার খুব ভালো লাগছে যে মিস্ত্রিরা আজকে পাটা লাগাতে এসেছে, মানে ছাদ ঢালাইয়ের জন্য যে তক্তাগুলো করে মানে লাগায় আর কি, সেইটার জন্য তোমরা ভিডিওতে দেখতে পাবে লাগাচ্ছে আজকে। তো ওইটা লাগাতে এসছে, তো আমার এইটা ভেবে আনন্দ হচ্ছে কি আমাদের ঘরের কাজ আর বেশি দিন বাকি নেই, খুব তাড়াতাড়ি শেষ হয়ে যাবে। তোমাদেরকে ভিডিওতে ওইটাই আমি তুলে ধরছি যে আমাদের বাড়ির তৈরির কাজ আর কি প্রায় শেষের দিকে। তো এইটা ভেবেই আমার খুব আনন্দ হচ্ছে, কারণ খুবই কষ্ট হচ্ছে বন্ধুরা, তোমাদেরকে কি বলবো। মানে ওই ত্রিপল চারিদিকে বেড়াল লাফ দিয়ে দিয়ে ছিঁড়ে গেছে, যার কারণে বৃষ্টি এলেই এবার কালবৈশাখীতে জ্বর তো হচ্ছে, প্রায় লেগেই আছে। এবার বৃষ্টি হলেই সেই জল পড়ছে গায়েতে, এবার আমার সবাইদেরই ক্যাথা কম্বল রয়েছে, এবার আমাদেরও রয়েছে, সেই সমস্ত সব ভিজে যাচ্ছে। এদিকে মা দেখো আজকে এঁচোড়ের তরকারি বানাচ্ছে, তো খাবো আজকে এঁচোড়ের তরকারি। আমাদের বেশিরভাগ দিনই রান্না হয় না বাড়িতে, এঁচোড়ের তরকারি আর টকের ডাল, আলু মাখা আর ভাত। এই যে ভাত নিয়ে আমি রেডি হয়ে গেছি দেখো, ভাত খাবো বলে। আর মা বিকেলও হয়ে গেছে, মা ওদেরকে চা দিতে চলে গেছে। তো ভাত তরকারি হয় না, কারণ আমাদের অনেক ঘরের কাজে আমরা সাহায্য করি, যার কারণে মা করতে পারে না, হোটেল থেকে কিনে খাই। আর এই দেখো বলতে বলতে পাটা লাগানো প্রায় একটা ঘরের কমপ্লিট হয়ে গেছে, পাশের ঘরটাও ধরে নিয়েছে, তোমরা এই ভিডিওতে দেখতে পাবে। আর তোমাদের সঙ্গে সব কিছু শেয়ার করতে আমার ভালো লাগে, তোমরা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো, আর আমার পাশে থেকো, আমাকে অবশ্যই তোমরা একটু সাপোর্ট করো, কারণ তোমাদের সাপোর্ট ছাড়া আমি এগিয়ে যেতে পারবো না। কি বলবো, ছোটো ভাই বলো যাই বলো না কেন, যদি কোথাও ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই ক্ষমা করে দিয়ে আমারকে একটু ভালোবাসা তোমরা দিও। তো আমার তো সমস্ত কিছুই তোমাদের সঙ্গে শেয়ার করতে ভালো লাগে, আর আগামী দিনে এইভাবে আমার লাইফের মানে আমার সমস্ত কিছুই তোমাদের সঙ্গে শেয়ার করতে চাই আমি। তো আমি চাই তোমরা এইভাবে যদি আমাকে সাপোর্ট বজায় রাখো, অবশ্যই শেয়ার করতে পারো। বলতে বলতে মিস্ত্রিরাও চলে গেছে, আর ব্লগটা এইখানেই শেষ করছি, তোমরা আবার দেখাবো অন্য কোনো